আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পরের কাজটাই হলো তোমাদের নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এই নামাজ প্রতিষ্ঠিত করার পরের কাজ হলো তোমরা যারা মালদার হয়েছো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা রিজিক প্রাপ্ত হয়েছো, যেই জিনিসটাই পেয়েছো না, এই জিনিসের মধ্য থেকে আল্লাহর রাস্তায় তোমাদের খরচ করতে হবে। কথাটা কার বলেন? আরো জোরে বলেন, কথাটা কার? আল্লাহর পয়গম্বর বলেন, ও গোলাম, ও আমার উম্মতেরা শুনে নাও, যারা নামাজ তরক করবে এদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে সেই ব্যক্তি কুফরি করে ফেললো। আল্লাহর হাবিব আরো হাদিসের ভিতরে বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'ই সিনিন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের কলিজার টুকরা সন্তানগুলোদেরকে বড় বড় তারকাদের কালচার তোমরা ধারণ করানোর জন্য হাজারো প্রচেষ্টা করো, বড় ডিগ্রি অর্জনের পেছনে হাজারো প্রচেষ্টা করো, নিজেদের সন্তানের পেছনে সময় লাগায়া দাও। ও আমার উম্মতেরা, একটাবার চিন্তা করো, তোমাদের সন্তানদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করো যখন তাদের বয়সটা 7 বছর হয়ে যায়। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয় তখন তোমাদের সন্তানদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করো। ওয়াজরিবুহুম আহুম আবনাউ 10 সিনিন। আল্লাহর পয়গম্বরের পরে বলেন, তোমাদের সন্তানদেরকে হালকা আঘাত করো যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে। 10 বছর হয়ে যাওয়ার পরে তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য হালকা আঘাত করো। যদি তারা নামাজের দিকে না আসতে চায়, যদি নামাজের প্রতি তাদের যত্নবান যদি তারা না হয়, তাহলে তাদেরকে হালকা আঘাত করো। আফাররিকুহুম বাইনা মাদাজি। আর তোমাদের বিছানা আর সন্তানদের বিছানা আলাদা করে দাও যখন 10 বছর হয়ে যাবে। শিক্ষাটা কার বলেন? আরো ধরে বলেন, শিক্ষাটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, জানো এই নামাজটা কেমন? নামাজ হলো কাফের আর বান্দার মধ্যে পার্থক্য করানোওয়ালা একটা মাধ্যম। আল্লাহর পয়গম্বর বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাত। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা আর কাফেরের মাঝখানে পার্থক্য হলো আল্লাহর বান্দা নামাজ পড়ে আর কাফেরেরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কি না? আর আজকে কিন্তু নামাজের প্রতি আমাদের হাজারো কিন্তু অজুহাত এসে যায়। নামাজ কেমনে না পড়া যায়, কেমনে নামাজ না পড়া যায়, এই হাজারো অজুহাত কিন্তু আমরা উপস্থাপন করে থাকি। কথা বলেন ঠিক কিনা? শীত যখন বেশি পড়ে যায় আমাদের চিন্তা ভাবনা, শীত পড়ে গেছে, গোসল করতে পারি নাই, নামাজ পড়তে পারবো না। আছে না না এরকম মানুষ? কথা বলেন না, এরকম মানুষ সমাজের ভেতরে? শীত বেশি পড়ে গেছে, শরীর কিন্তু পাক নাই, নামাজ পড়া যাবে না। অথচ আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه ذكر الصلاه يوما فقال من حافظ عليها। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান হাফাযা আলাইহা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয়ে যায়, নামাজটা কন্টিনিউ আদায় করে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে ওই ব্যক্তির হাতের ভেতরে আল্লাহর পক্ষ থেকে একটা প্রজ্বলিত আলোক রশ্মি এসে যাবে। চিল্লায় কান সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন
বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এরপরে বুরহানান, আল্লাহর পক্ষ থেকে একটা সারপ্রাপ্ত দলিল পত্র তার হাতের ভেতরে এসে যাবে। ওয়া নাজাতান, শেষ পর্যন্ত সে ছাড় পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। সকল ভুল ভ্রান্তি থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না, লাম ইয়াকুন লাহু নূরাও ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন তার হাতের ভেতরে কোনো আলোক রোশনিও আসবে না, কোন দলিলও সে পাবে না, সে ছাড়পত্রও পাবে না, সে আল্লাহর পক্ষ থেকে মাপও পাবে না, নাজাতও পাবে না। সে কিয়ামতের ময়দানে কাদের সঙ্গে উড্ডীন হবে জানেননি? আল্লাহর পয়গম্বর বলেন মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত ব্যক্তিরা কারুনের সঙ্গে হাসর নাসরের ময়দানে উড্ডীন হবে, হামানের সঙ্গে হাসর নাসর হবে, ফিরআউনের সঙ্গে তাদের হাসর নাসর হবে। ও মুসলমান, আমার আপনার সন্তান কি ফিরআউনের সঙ্গে হাসর নাসর হোক, এইটা কি আমি আপনি চাই? বলেন, আরো জোরে বলেন, আমি আপনি চাই নাকি এইটা?